হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের রেলওয়ের সামনে যে সমস্ত আপকামিং এক্সাম আছে, যেমন এলপি বলো, টেকনিশিয়ান বলো, জেই বলো বা গ্রুপ ডি বলো, নেক্সট গ্রুপ ডিও তোমাদের সামনে আসছে। সেই সমস্ত এক্সামের উপর বেস করে তোমাদের জন্য একটা সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসা হয়েছে। ডিটেলসে বলবো কত প্রাইস থাকবে, কি পড়ানো হবে, কবে থেকে স্টার্ট হবে, একদম ডিটেলস আলোচনা করব। কিন্তু তার আগে যে কথাটা তোমাদের সাথে জাস্ট আমি অনেকদিন পর আজকে ভিডিও বানাচ্ছি, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। তোমরা এই কদিন না অনেক মেসেজ করেছো। আমি এই ভিডিওটা স্টার্ট করার আগে জাস্ট দুটো কথা বলতে চাই। তোমরা অনেক মেসেজ করেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, কল করেছো, ইউটিউবে ভিডিওতে কমেন্ট করেছো। আমার পড়ানো তোমাদের ভালো লাগছে বা তোমরা যে ভালোবাসা দিচ্ছ এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং সেই জন্য সাহস করে তোমাদের জন্য আমি সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসার সাহস করেছি। সত্যি কথা বলতে তোমরা অনেক মেসেজ করেছো যে স্যার সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ কবে আসবে, নেক্সট কবে ব্যাচ আসবে, স্যার আমাদের এলপি এক্সাম সামনে আছে, টেকনিশিয়ান এক্সাম সামনে আছে। আমি তোমাদের একটাই কথা বলছিলাম যে আমি হয়তো ব্যাচ আসতে কয়েকদিন লেট হবে, কিন্তু যখন আসবে জেনে রাখবে সেটা বেস্ট অফ বেস্ট ব্যাচ হবে। উল্টাপাল্টাভাবে আমি কিছুটা ব্যাচ লঞ্চ করে দিলাম, কিছু করতে পারলাম না, সেই ধরনের জিনিসগুলো আমি করবো না। যখনই করবো না কেন তোমাদের জন্য বেস্ট ব্যাচ হবে। আর তোমাদের মনে যা কিছু প্রশ্ন আছে না, অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, অনেকে কল করেছিল রিসেন্টলি, অনেকবার পাওনি কারণ আমি কিছুদিনের জন্য বাইরে ছিলাম। তোমাদের এই ভিডিওটাকে খুব ভালো করে দেখো, তোমাদের মনে সমস্ত প্রশ্নের যা ডাউট আছে সমস্ত কিছু এখানে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর আবারও বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কোথাও স্কিপ করবে না, তাহলে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? দেখো, আচ্ছা, তোমরা থাম্বনেল দেখে এটুকু বুঝতে পেরেছো যে তোমাদের জন্য সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসা হয়েছে। আমি বলবো সমস্ত কিছু, কিন্তু তার আগে আমি তোমাদের সাথে না কয়েকটা জিনিস জাস্ট আলোচনা করি। কি আলোচনা করব না, আমি আপকামিং এক্সাম নিয়ে। অ্যাকচুয়ালি তোমরা এই ব্যাচটা নেবে কেন, তোমাদের ফায়দা কী হবে নিয়ে? এত ব্যাচ রয়েছে, অন্যান্য ব্যাচের এখানে ব্যাচ কেন নেবে, বা তোমাদের সামনে কি এক্সাম আছে একবার জাস্ট মনে করিয়ে দিই। তোমরা জানো যদিও, তোমাদের সামনে এলপি তোমরা 1/2026 ফর্ম ফিল আপ করেছিলে। প্রথমে এই ফর্মটা বেরিয়েছিল তোমাদের, যেখানে ভ্যাকেন্সি ছিল 11127, মানে 11,127 ভ্যাকেন্সি ছিল। এই দেখো, আমি অনেকে বলছো না যে স্যার 1 মাস পর এক্সাম হবে, স্যার টেকনিশিয়ান আর স্যার অক্টোবরে এক্সাম হবে। আমি তোমাদের এক্সপেক্টেড ডেট নিয়েও আলোচনা করছি। আগে আমি বলে দিই তোমাদের সামনে কী কী এক্সাম আছে। প্রথম এক্সাম হচ্ছে এলপি 1/2026, যেখানে 11,127টা শূন্যপদ ছিল। তারপর আমি টেকনিশিয়ানে আসছি। টেকনিশিয়ান গ্রেড 3 কথা বলছি, 1-এর কথা বলছি না। টোটাল টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ছিল 6,557টা। যদি আমি টেকনিশিয়ান গ্রেড 3-র কথা বলি না, এখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল 6,234টা, আর গ্রেড 1-এ ছিল 323টা, ঠিক আছে? তো টোটাল 6,557, কিন্তু আমি অনলি ফর গ্রেড 3 কথা বলছি, ঠিক আছে? নেক্সট ভ্যাকেন্সি তোমাদের সামনে চলে এসেছে, জানো তোমরা যে আচ্ছা টেকনিশিয়ানের এই ভ্যাকেন্সিটা হচ্ছে 2/2026। আর যেই যে নতুন ভ্যাকেন্সিটা এসেছে সেটা তোমরা জানো 4/2026। এখানে মোটামুটি 4,000-এর মতো শূন্যপদ আছে, 3,993টার মতো শূন্যপদ আছে, ঠিক আছে? এগুলো আপকামিং এক্সাম। এবং তোমরা দেখেছো যে সামনে গ্রুপ ডির এক্সামও খুব বেশি হবে, দেরি হবে না তোমাদের নতুন ফর্ম বেরোনোর জন্য, কারণ গ্রুপ ডিও প্রায় 30,000-এর মতো ভ্যাকেন্সি তোমাদের সামনে আসতে চলেছে, ঠিক আছে? গ্রুপ ডিরও মোটামুটি আমি ধরে রাখছি 30,000-এর মতো ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে? তো তোমাদের সামনেই ভ্যাকেন্সিগুলো আছে। এবার আমি সামনে যে এক্সাম হওয়ার সম্ভাবনা, দেখো এএলপি যদি আমি কথা বলি না, এএলপি আমাদের ফর্ম ফিল আপ শেষই হয়েছে 14/6/2026। আমি ফর্ম ফিল আপ শেষ হওয়ার কথা বলছি। স্টার্টিং হয়েছিল 15/5/2026, শেষ হয়েছে 14/6/2026। যদি আমি টেকনিশিয়ানের কথা বলি, তাহলে আমাদের ফর্ম ফিল আপ শেষ হয়েছে 29/7/2026, 30/6/2026 থেকে 29/7/2026 পর্যন্ত। আর যেই ধরো রিসেন্টলি স্টার্ট হয়েছে 14 আগস্ট, আজ থেকে ধরো মোটামুটি স্টার্ট হবে তোমাদের, ঠিক আছে? আর গ্রুপ ডি এখনও তোমাদের 2 মাস দেরি আছে, বাকি 1 মাস দেরি আছে নতুন ফর্ম বের হওয়ার জন্য। এবার তোমরা যদি বলো যে দেখো অ্যাকচুয়ালি তোমাদের সামনে এত ভ্যাকেন্সি আছে, এখনও তোমরা যদি ভ্যাকেন্সি না দেখতে পাও যে স্যার সামনে কোনো এক্সাম নেই, কিছু নেই, যদি এখনও পর্যন্ত ভাবো হিউজ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এলপি এত ভ্যাকেন্সি, টেকনিশিয়ান, হ্যাঁ মানছি যে আগে হয়তো আরও দেখো আগের সাথে কম্পেয়ার করে লাভ নেই। এখন দেখতে পাচ্ছ রেল পুরো 5G নয়, 6G নয়, 7G 8G স্পিডে এগুচ্ছে, পুরো তেজ রপ্তারে এগুচ্ছে, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেক বছর ভ্যাকেন্সি আসছে, প্রত্যেক বছর সঠিক সময় এক্সাম হচ্ছে, তো এক্সামের ডেটও তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু অনেক কমে আসছে। আমি যদি এএলপির কথা বলি, আগে যদি তোমরা দেখো না, আগে এক্সাম হতো, একদম আগের কথা ছেড়ে দাও, কারণ 2 বছর 1 বছর পর পর এক্সাম হতো। যদি আমি আগের বছরের কথা বলি, মোটামুটি 9 থেকে 10 মাস মানে ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তার ভালো করে শুনবে জিনিসগুলো, ফর্ম ফিল আপ শেষ হয়েছে তার 9 থেকে 10 মাস পর কিন্তু এক্সাম হয়েছিল, ঠিক আছে? টেকনিশিয়ানেরও তাই, প্রায় 8 থেকে 9 মাস পর এক্সাম হয়েছিল। জেইরও তাই, জেইর একটু তুলনামূলকভাবে তাড়াতাড়ি এক্সাম হয়, ওকে? কিন্তু তোমরা যদি তারপর থেকে দেখো না, একটা এক্সামের ফর্ম ফিল আপ শেষ হয় আর একটা এক্সাম হয়, তার মধ্যে তোমরা মোটামুটি 7 থেকে 8 মাসের পার্থক্য দেখতে পাবে। খুব বেশি টাইম কিন্তু নেয় না। সেই অনুযায়ী তোমরা মানতে পারো এলপি
বলো বা টেকনিশিয়ান বলো বা যেই বলো, যেই হয়তো আর একটু লেটে হবে। এলপি তোমরা মানতে পারো যে ডিসেম্বরের মধ্যে এক্সাম হবে। অনেকে বলবে স্যার দেখো সেপ্টেম্বর পর্যন্ত রেলওয়ে কিন্তু পুরো বিজি আছে, 29 সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরে কোনো গল্প নেই। বলছো অক্টোবরে, অনেকে বলছে এক্সাম হবে, অক্টোবরে এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। তোমাদের সম্ভাবনা যেটা আছে হতে পারে নভেম্বরের ফার্স্ট উইক, আমি অ্যাভারেজ ধরছি, অ্যাভারেজ হচ্ছে ডিসেম্বর প্রত্যেকটা এক্সাম। সেহেতু টেকনিশিয়ানের যদি কথা বলি, টেকনিশিয়ান মোটামুটি ডিসেম্বর থেকে, অনেকে বলছে স্যার ফেব্রুয়ারিতে এক্সাম হবে, মার্চে এক্সাম হবে, হতে পারে, আমরা এক্সট্রা টাইম পেতে পারি, কিন্তু আমাদের একটা মিনিমাম টাইম নিয়ে চলতে হবে, আমাদের মিনিমাম টাইম রেখে আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে, তারপর যদি এক্সট্রা টাইম পাই আমরা সেই সিলেবাসটাকে রিভিশন দিতে পারবো, অনেক এক্সট্রা কোশ্চেন করতে পারবো, সেটা পরের ব্যাপার, ঠিক আছে। তো যদি আমি অ্যাভারেজ কথা বলি যে আমাদের এই তিনটে এক্সামের, বিশেষ করে এলপি, টেকনিশিয়ান আর যেই, আমাদের কিন্তু ডিসেম্বরে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল। হতে পারে এলপি 1 মাস আগে হতে পারে, নভেম্বরে হয়ে যেতে পারে, হতে পারে টেকনিশিয়ান ডিসেম্বরের লাস্টের দিকে স্টার্ট হতে পারে, হতে পারে যেই ফেব্রুয়ারি বা মার্চ 2027 এক্সাম স্টার্ট হতে পারে। বোঝা গেল জিনিসটা? তো এরকমভাবে কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হবে। আমি তোমাদের সামনে প্রথমে ভ্যাকেন্সির কথা বললাম যে আমরা এখন প্রিপারেশন নেব কেন। আর তোমরা জানো যে টেকনিশিয়ানের জন্য, টেকনিশিয়ানের সায়েন্সে 40 মার্কস আছে, 40 মার্কস আছে। টেকনিশিয়ানে আগের বারে যে সমস্ত স্টুডেন্টরা চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তারা কত সহজে চাকরি পেয়েছে। আগের বারে মানে আগে কি হতো, টেকনিশিয়ানের সিবিটি 1 থাকতো, সিবিটি 2 থাকতো, ট্রেড টেস্ট থাকতো, এখন কিছু নেই, শুধু অনলি একটা সিবিটি এবং ডাইরেক্ট চাকরি, এবং খুব ভালো চাকরি, ঠিক আছে। তো এই সুবর্ণ সুযোগটা কিন্তু তোমরা বারবার বলছি কোনোভাবেই মিস করবে না। তোমাদের সামনে এত ভ্যাকেন্সি আছে। হতে পারে কারোর স্যার প্রিপারেশন নিয়েছিলাম, আর একটু প্রিপারেশন যদি হতো, সিলেবাসটা কমপ্লিট করতে পারলে ভালো হতো, কারণ সামনে গ্রুপ ডি এক্সাম তোমরা দেখতে পাচ্ছ। গ্রুপ ডি এক্সামে যদি অনেকে সিলেবাস ঠিকঠাক শেষ হয়নি, অনেকে রিভিশন দিতে পারেনি, তো এই সমস্তগুলো যা কিছু তোমাদের কমিয়া ছিল, মানে যেগুলো তোমাদের করতে পারোনি, তোমাদের সামনে কিন্তু আবার একটা চান্স আছে যে তোমরা এই জিনিসগুলোকে এখানে তোমরা কমপ্লিট করবে। এবং এত ভ্যাকেন্সি আছে, এত এক্সাম আছে, ঠিক আছে। এটার উপরে বেস করে আমি জাস্ট একটা সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে এসেছি। তোমরা জানো যে আমি আরআরবি গ্রুপ ডির জন্য সায়েন্স পড়িয়েছিলাম, তোমার ইউটিউবে দেখবে আমি কি বলছি না বলছি সেটার উপরে বিশ্বাস করে নয়, আমি কীরকম পড়াই না পড়াই সব কিছু তোমাদের সামনে আছে। এবারে আরআরবি গ্রুপ ডি এক্সাম যারা দিয়েছে তারা জানে যে আমি পড়িয়েছি ফিজিক্স আর বায়োলজি, কেমিস্ট্রি পড়াতে পারিনি। ফিজিক্স আর বায়োলজি যা পড়িয়েছি তার বাইরে তোমরা কেউ কোশ্চেন দেখতে পাওনি। যেখানে কেমিস্ট্রি কোশ্চেন খুব কম এসেছে, এক একটা শিফটে হয়তো 4-5টা কেমিস্ট্রি কোশ্চেন এসেছে, তারা কিন্তু ফিজিক্স আর বায়োলজিতে পুরো কমপ্লিট করে দিয়ে এসেছে। যা পড়িয়েছি তার বাইরে কোনো কোশ্চেন তোমরা দেখতে পাওনি, আর নেক্সট টাইম যা পড়াবো তার বাইরে তোমরা কোশ্চেন দেখতে পাবে না, এটুকু গ্যারেন্টি নিচ্ছি আমি সায়েন্সের জন্য শুধুমাত্র। আচ্ছা, আজকে শুধুমাত্র সায়েন্সের নয়, আমি অল সাবজেক্টেরও কথা বলবো, ঠিক আছে। আমাদের এই যে ব্যাচটা হয়েছে, এই ব্যাচটা যে স্টার্ট করব, এই ব্যাচটার নাম রাখা হয়েছে সিলেকশন ব্যাচ 2.0। আচ্ছা, আমাদের এর আগে একটা সিলেকশন ব্যাচ চলছিল, সেটা কিসের জন্য চলছিল? গ্রুপ ডির জন্য। দেখো আমি ইউটিউবে যেটা পড়িয়েছি শুধুমাত্র গ্রুপ ডি নয়, তোমরা এলপি দাও, টেকনিশিয়ান দাও, যেই দাও, সমস্ত এক্সামের জন্য দারুণ কাজে লাগবে, ঠিক আছে। কিন্তু সিলেকশন ব্যাচ যেহেতু আমরা একটা স্টার্ট করেছিলাম, যেহেতু বছর এখন এন্ড হয়নি, সেই জন্য এই ব্যাচটার নাম রেখেছি আমি সিলেকশন ব্যাচ 2.0। সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ বাংলা ভাষায় হবে এবং সম্পূর্ণ নতুন এনসিইআরটি অনুযায়ী হবে। আচ্ছা, এখানে কি কি পড়ানো হবে স্যার, কি কি হবে এখানে? দেখো, প্রথম কথা হচ্ছে আমাদেরকে থিওরি পড়তে হবে। এবার তোমরা বলবে স্যার আমরা তো ফিজিক্স আর বায়োলজি পড়ে ফেলেছি, কেমিস্ট্রি তো স্যার পড়িনি। দেখো, আমার এই ব্যাচের মধ্যে আমি সর্বপ্রথম বলে রাখি, আমি স্টার্ট করব কেমিস্ট্রি দিয়ে। কেন স্যার? কারণ কেমিস্ট্রি আমরা একদমই পড়িনি, আমরা ফিজিক্স আর বায়োলজি পড়েছি স্যার, আমরা কেমিস্ট্রি পড়িনি। আমি কেমিস্ট্রি দিয়ে প্রথমে তোমাদের স্টার্ট করব। স্যার এরপরে কি আর ফিজিক্স পড়াবো না? অবশ্যই পড়াবো। ফিজিক্স আবার পড়াবো তোমাদের, কেমিস্ট্রি আবার পড়াবো তোমাদের, বায়োলজি আবার পড়াবো তোমাদের, রিভিশন আমি করাবো। তোমরা রিভিশন করছো না, তোমাদের রিভিশন দিতে কোনো সমস্যা হচ্ছে, আমি তোমাদের এখানে আবার রিভিশন করাবো। তাহলে কি করাবো? প্রথমে কেমিস্ট্রি কমপ্লিট করাবো, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদেরকে আবার আমি রিভিশন করাবো। বোঝা গেল? পুরো থিওরি ক্লাস হয়ে গেল, এটা সম্পূর্ণ থিওরি ক্লাস। এবার আসছি, স্যার নতুন এনসিইআরটি না পুরনো এনসিইআরটি? কিছু জিনিস আছে আমাদের পুরনো এনসিইআরটি থেকেও পড়তে হবে, যেমন নিউমেরিক্যাল কোশ্চেন। আগের বারে আমি মানে সময় পাইনি নিউমেরিক্যাল কোশ্চেন এনসিইআরটির পুরোপুরি 100% কমপ্লিট করার, এবারে তোমাদেরকে করাবো। পুরনো এনসিইআরটি বলো, নতুন এনসিইআরটি বলো, সমস্ত এনসিইআরটি থেকে যত নিউমেরিক্যাল কোশ্চেন আছে সমস্ত নিউমেরিক্যাল কোশ্চেন এখানে তোমাদের আমি করাবো, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু চ্যাপ্টার তোমরা জানো যে আমাদের পুরনো এনসিইআরটি থেকেও পড়তে হবে, কারণ এখনও পর্যন্ত তোমরা দেখছো গ্রুপ ডিতে পুরনো এনসিইআরটি থেকে প্রশ্ন কিন্তু দিচ্ছে, অ্যান্সার কি বেরোলো আর ভালো করে বুঝতে পারবো। তাই পুরোপুরি পুরোনো এনসিইআরটি ছাড়লে আমাদের কিন্তু হবে না, ওকে। আর নতুন এনসিইআরটি তো 100% পড়তে হবে, 100% নতুন এনসিইআরটি পড়তেই হবে।
আচ্ছা, চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ অ্যানালাইসিস। এবার তোমাদের ডাউট হচ্ছে স্যার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো কোথা থেকে? আমরা তো এবারে স্যার অনেক থিওরি ক্লাস পড়ে ফেলেছি, অনেক থিওরি পড়েছি, কিন্তু আমরা মক টেস্ট দিতে পারিনি। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে অ্যাকচুয়াল অ্যানালাইসিস হয়, প্রত্যেকটা প্রশ্নকে ডিটেলসে পড়া বলে, সেই জিনিসটা কিন্তু এবারে করতে পারিনি। এবারে আমি তোমাদের বলে রাখছি, এই ব্যাচটা তো তোমরা বুঝতে পারছো যে এলপি, টেকনিশিয়ান, জেই, গ্রুপ ডি, এই 4টে এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য, প্রত্যেকের জন্য এই ব্যাচটা। স্যার তারা বলবে কি স্যার এনটিপিসির জন্য নয়? আরে এনটিপিসিতে, এনটিপিসি বলো বা আরপিএফ বলো, এখানে সায়েন্সের প্রশ্ন খুবই কম আসে, 3 থেকে 4টে, কোনো শিফটে 2টো এরকম প্রশ্ন আসে। তো কেউ যদি চাও তার জন্য পড়তে, তো কোনো ব্যাপারই নয়, কারণ টেকনিশিয়ান যেখানে পড়াচ্ছি সেখানে অন্যান্য এক্সাম ক্লিয়ার হবে না, এটা হতেই পারে না। তোমরা দেখো, আমি অনলি ফর রেলওয়ে পড়াই, কিন্তু তোমরা এসএসসি বলো বা অন্যান্য এক্সাম বলো আরামসে ক্লিয়ার করে ফেলবে, ঠিক আছে? তো এলপি, টেকনিশিয়ান, যেই গ্রুপ ডির জন্য চিন্তা করার কোনো বিষয় নেই। আমি এখানে টোটাল সিলেবাসটা তোমাদের এই 4টে এক্সামের জন্য 100% কমপ্লিট করবো। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অনেকে বলছো স্যার আমি এলপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে চাই, এখানে করানো হবে এবং চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। যে চ্যাপ্টারটা তোমাদের পড়ানো হবে সেই চ্যাপ্টারের আন্ডারে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, স্যার শুধুমাত্র এলপি না, এলপি, টেকনিশিয়ান, তারপর জেই, বিশেষ করে এই 3টে এক্সাম, এলপি, টেকনিশিয়ান, জেই, কারণ গ্রুপ ডি আগের বারে প্রচুর 1000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি করেছি, সেই সমস্ত ভিডিও আমি দিয়ে দেবো, এখানে কোনো টেনশন নেই তোমাদের। এলপি, টেকনিশিয়ান, জেই, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস আমি এখানে কমপ্লিট করাবো, চ্যাপ্টারের সাথে সাথে। বোঝা গেল? তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আমি আবারও বলছি, তোমাদেরকে সিঙ্গেল কোনো বই কিনতে হবে না, আমার কাছ থেকেও কিনতে হবে না। আমাদের প্রিভিয়াস ইয়ারের বই রয়েছে, পিডিএফ রয়েছে, কেনার প্রয়োজন নেই। মার্কেট থেকে 1 পয়সার বই কিনবে না। শুধুমাত্র এই ব্যাচের বাইরে তোমাদেরকে আর কোনো কিছু ফলো করতে হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি। স্যার মক টেস্ট কোথায় দেবো? মক টেস্ট এখানে দেবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেবে এখানে, এবং তার ফুল অ্যানালাইসিস করা থাকবে। স্যার পিডিএফ পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। যা পড়াবো তার পুরো পিডিএফ দিয়ে দেবো, চাইলে তোমরা প্রিন্ট করে বারও করতে পারবে। আর বলো তোমাদের কী কী সুবিধা চাই এই ব্যাচের বাইরে? আবারও বলছি, তোমরা না কোনো আমার ইউটিউব চ্যানেল তোমাকে ফলো করতে হবে না এই ব্যাচের বাইরে। যদি কেউ এই ব্যাচটা নাও, যদি মনে করো স্যার ইউটিউবে কিছু দেখার প্রয়োজন আছে, দেখার প্রয়োজনই নেই। স্যার কোনো বই কেনার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। জাস্ট এই ব্যাচের মধ্যে আমি A to Z তোমাদের কভার আপ করাবো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসছি। আচ্ছা, সিলেবাস নিয়ে আমি তোমাদের ক্লাসে আলোচনা করে দেবো। বায়োলজির জানো এই সিলেবাস আছে, যদি কিছু সিলেবাস বাদ চলে যায় নতুন এনসিআরটি, সেটাও আমাকে বলবে, আমি এখানে ইনক্লুড করে দেবো, ঠিক আছে? চ্যাপ্টার কিছু বাদ যাবে না, বায়োলজি বলো, ফিজিক্স বলো। আচ্ছা, ফিজিক্সে 8 চ্যাপ্টারটা আগের বারে করাতে পারিনি আমি, ঠিক আছে? 8 চ্যাপ্টারটা করতে হবে। বায়োলজি ধরো প্ল্যান কিংডম, অ্যানিম্যাল কিংডম সেভাবে পড়াতে পারিনি, এবার আমাদের অ্যানিম্যাল কিংডম, প্ল্যান কিংডম পড়াতে হবে। ইমপ্রুভমেন্ট অ্যান্ড ফুড রিসোর্স পড়াতে পারিনি, এবার দেখতে হবে যে কোশ্চেন কতগুলো দিয়েছিল, আদৌ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিচ্ছে কিনা, কারণ এই চ্যাপ্টারটা আমাদের নতুন এনসিআরটির মধ্যে নেই। তো সেই জন্য করবো কি করবো না সেটা ভাবনা চিন্তা করবো। মানে যা কিছু পড়তে হবে আমি তোমাদের এখানে কমপ্লিট করাবো। এটা তোমাদের হেডেক নয় যে কী পড়তে হবে স্যার, সিলেবাস কী থাকবে। তোমাদের কাজ হচ্ছে শুধু পড়া, হেডেক আমি নেবো, চিন্তা আমি করবো, তোমরা চিন্তা করবে না, শুধু পড়বে। এখানে বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, টোটাল সিলেবাস এখানে কমপ্লিট করা হবে। আচ্ছা স্যার, ব্যাচের প্রাইস কত? দেখো ব্যাচের প্রাইস, আচ্ছা একটা জিনিস আমি ব্যাচের প্রাইস নিয়ে বলার আগে একটা জিনিস তোমাদের বলি আমি। আচ্ছা, হঠাৎ করে যদি কেউ চাও যে স্যার আমার 1 মাস পর এক্সাম আছে, আমি কি করে সিলেবাস কমপ্লিট করব? আচ্ছা, এই সিলেবাস কবে কমপ্লিট হবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি ব্যাচের প্রাইসটা নিয়ে একটু আলোচনা করে দিই। ব্যাচের প্রাইস আছে 799 টাকা, ঠিক আছে? 799, পুরো 1 ইয়ার ভ্যালিডিটি আছে, ঠিক আছে? কিন্তু তোমাদের সামনে কি আছে? 15ই আগস্ট আছে। স্যার অফার তো চাই, সামনে স্যার ইন্ডিপেন্ডেন্স ডে, অফার তো চাই আমাদের। এছাড়া আমি ব্যাচ যখন লঞ্চ করি, যারা সিরিয়াস স্টুডেন্ট আছে, যারা অ্যাকচুয়ালি ব্যাচ নিতে চায়, তাদের জন্য আমি কিছু অফার রাখি, কারণ তারা সিরিয়াস স্টুডেন্ট, স্যার ব্যাচ তো আমাদের খুব দরকার, ঠিক আছে? তো তাদের জন্য এই 799 টাকাও দিতে হবে না, তাদের জন্য অনলি ফর কত টাকা দিতে হবে? অনলি ফর 599, এই টাকাটা তোমাদের পে করতে হবে। 599 টাকা শুধুমাত্র তোমরা সায়েন্সের জন্য খরচা করবে, এর বাইরে 1 টাকাও কোথাও খরচা করবে না। কোনো সিঙ্গেল বই, কোনো কিছু, নাথিং, কিচ্ছু না। এই ব্যাচে আমি টোটাল কমপ্লিট করাবো, আর ভ্যালিডিটি বলে রাখছি 1 ইয়ার, 1 বছর থাকবে। ওকে স্যার, অল সাবজেক্টের জন্য কি? অল সাবজেক্টের জন্য আমাদের সায়েন্সের বলো, আচ্ছা এই অল সাবজেক্ট নিলে আলাদা করে ওখানে সায়েন্স ব্যাচ নেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? যদি অল সাবজেক্ট নাও, তো এখানে তোমাদের সায়েন্স বলো, ম্যাথামেটিক্স বলো, রিজনিং বলো, জেনারেল অ্যাওয়ারনেস বলো, প্রপার কমপ্লিট করানো হবে। 1199 টাকা প্রাইস আছে, কিন্তু এখন অফার চলছে স্যার, ইন্ডিপেন্ডেন্স অফার চলছে 15 আগস্টে, 899 টাকা তোমরা পেয়ে যাবে। মনে রাখবে এই অফার কিন্তু বেশি দিনের জন্য নয়, ঠিক আছে? এটা জাস্ট ভারত মানে স্বাধীনতা দিবস উপলক্ষে অফার বলো বা ব্যাচ লঞ্চিংয়ের অফার বলো, এইটুকু টাইম শুধু থাকবে। সায়েন্সের জন্য 599 টাকা,
আর অল সাবজেক্টের জন্য 899 টাকা। আচ্ছা, এখানে আমি বলে রাখি ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের ভিওডি ব্যাচ থাকবে। নতুন কোনো ভিডিও এখানে পাবে না, পুরনো ভিডিও আমাদের আছে, সেই ভিডিও পুরো সিলেবাস কমপ্লিট অনুযায়ী তোমাদেরকে আপলোড করা থাকবে। ম্যাথ আমি নিজে পড়িয়েছি, 160টার মতন ভিডিও আছে, এর বাইরে তোমাদেরকে আর কিছু মানে ডিটেলসে ম্যাথ করানো আছে, ঠিক আছে? রিজনিং ডিটেলসে পড়ানো আছে, জেনারেল অ্যাওয়ারনেস ডিটেলসে পড়ানো আছে। এখানে শুধুমাত্র আপডেট কী হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হবে, ওকে? আর সায়েন্স তো তোমাদেরকে বললাম, সায়েন্সটা আমি নিজে পড়াবো, ঠিক আছে? চলো, আচ্ছা, এই বইয়ের ব্যাপারে আবারও বলছি, বই পারচেস করার প্রয়োজন পড়বে না যদি এই ব্যাচ নাও। আমার বই তুমি নিলে পরে আমার প্রফিট হবে, কিন্তু আমি বলবো এখন কোনো বইয়ের দিকে যেও না, কোনো পিডিএফের দিকে যেও না। পড়তে চাইলে পড়তে পারো, নিয়ে পড়তে পারো, প্রিভিয়াস ইয়ার, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো যে ব্যাচ যদি নাও তাহলে এইসব নেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, এবার কথা হচ্ছে যে স্যার এই সিলেবাস কবে কমপ্লিট হবে? আমার যদি স্যার 1 মাস পর মনে করি আমি সিলেবাস কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে কী করবো? দেখো, আমাদের যে আগে ব্যাচটা চলছিল, স্যার কী ব্যাচ চলছিল? আমাদের যে সিলেকশন ব্যাচ চলছিল, সেই সিলেকশন ব্যাচে যে আমাদের 68টা 69টা ভিডিও আছে, সেই টোটাল ভিডিও স্যার, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট এই ভিডিওগুলোকে নোট ডাউন করে রেখেছে, ওই ভিডিওগুলো তারা আবার দেখতে চায় যে স্যার আমাদের যাতে গুলিয়ে না ফেলে, আমরা রিভিশন করতে চাই, বা রিসেন্টলি যদি কোনো সামনে এক্সাম আছে যেন আমরা এক্সামটা দিতে পারি, সেই জন্য এখানে সমস্ত ভিডিও তোমাদের সিলেকশন ব্যাচ 2.0 যে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে তাতে সমস্ত ভিডিও দেওয়া থাকবে। বোঝা গেল? তোমাদেরকে এই ব্যাচের মধ্যে ভাবনা করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে না স্যার ওই পুরনো ভিডিওগুলো কী হবে, আমি সমস্ত দিয়ে দেবো এখানে। বোঝা গেল? তাহলে সিলেকশন ব্যাচের ফিজিক্স আর বায়োলজির সমস্ত ভিডিও এখানে রয়ে গেল। স্যার মক টেস্টের ভিডিও, হ্যাঁ স্যার এখানে থাকবে। স্যার 1000 প্রশ্নের যে গ্রুপ ডি সলিউশন করা হয়েছিল, গ্রুপ ডির 101টা শিফটের 1000 প্রশ্নের সলিউশন, এটা থাকবে, হ্যাঁ স্যার এটাও দেওয়া থাকবে। যে সমস্ত পিডিএফ দিয়েছিলেন স্যার এটাও দেওয়া থাকবে, সমস্ত কিছু ওখানে যা ছিল এখানে থাকবে। তাহলে আমি যদি এখানে ধরো ফিজিক্স আমার কমপ্লিট, বায়োলজি আমার কমপ্লিট, কেমিস্ট্রি যদি আমি কমপ্লিট করে দিই তাহলে তোমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট, কেমিস্ট্রি এবং এনভায়রনমেন্ট যদি আমি কমপ্লিট করে দিই তাহলে তোমাদের সিলেবাসটা পুরো কমপ্লিট। তো 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। যদি তোমরা চাও যে আমি তারপরে সামনে কোনো এক্সাম আছে, এক্সাম দেবো, তো তোমরা এক্সাম দিতে পারো এখান থেকে। আচ্ছা, তার মানে কেউ ভাববে না যে আমি আবার ফিজিক্স পড়াবো না। ফিজিক্স তো আমি 100% পড়াবো আবার। স্যার বায়োলজি পড়াবো না? অবশ্যই বায়োলজি পড়াবো, কেমিস্ট্রি আবার পড়াবো, সমস্ত কিছু চলতে থাকবে। কিন্তু তোমাদের সামনে কোনো এক্সাম থাকলে সেই এক্সামটা দিতে পারবে, সেই অনুযায়ী এখানে সিলেবাস পুরো কভার আপ করা থাকবে। আচ্ছা, এই জিনিসটা কতদিন চলবে? স্যার টেকনিশিয়ানের আগে সিলেবাস শেষ হবে না? 100% শেষ হবে। আমি চেষ্টা করব ডিসেম্বরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে তোমাদের, কারণ আমি দেখো সিলেবাস তো আমাদের কমপ্লিট হয়ে যাবে 1 মাসের মধ্যে, কিন্তু সেইভাবে সিলেবাস কমপ্লিট করে লাভ হবে না, সেই জিনিসগুলো তো রিভিশন দিতে হবে না, আমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাতে হবে চ্যাপ্টার ওয়াইজ। তাও আবার এমনটা নয় ছড়িয়ে ছিটিয়ে, এরকম নয়, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাতে হবে, সেগুলোর জন্য সময় লাগবে। আমি যদি বলি যে 1 মাসে সিলেবাস শেষ করে দেবো, মিথ্যা কথা বলা হবে। মিনিমাম 4 মাস সময় লাগবে, এবং আমি পড়ানোর পর তোমাদের কিছুটা সময় লাগবে। যদি কন্টিনিউ রিভিশন করতে থাকো সেখানে সময় কম লাগবে। তো টেকনিশিয়ানের 40 মার্কস পাওয়ানোর দায়িত্ব আমার। সামনে এলপি এক্সাম আছে, এলপি 20 নাম্বার থাকে, পাওয়ানোর দায়িত্ব আমার। যেইতে 30 নাম্বার থাকে। আমি শুধু একটাই কথা বলবো যে এই ব্যাচটা শুধুমাত্র ফলো করো তোমরা, ঠিক আছে? তো এখানে সমস্ত ভিডিও আমি এখানে দিয়ে দেবো, তোমাদের কোনো টেনশন নেই। আচ্ছা, আর কি প্রশ্ন তোমাদের, আর কি প্রশ্ন ছিল? আচ্ছা, অনেকে বলছে যে স্যার এই ব্যাচটা নেওয়া কি খুব গুরুত্বপূর্ণ, ইউটিউবে কি হবে না? তোমার হাতে যদি এনাফ সময় থাকে, যে ভাবছো যে এখনও স্যার আমি 2 বছর প্রিপারেশন নিতে পারবো, তাহলে তোমাকে ব্যাচটা নেওয়ার প্রয়োজন নেই। কারণ তুমি দেখো ব্যাপারটা কি বলো তো, তোমার হাতে সময় দেখো, একটা প্রিপারেশন যদি তুমি সঠিকভাবে 7 মাস প্রিপারেশন করো, 5 মাস প্রিপারেশন করো, তাহলে তোমার জন্য চাকরি পাওয়াটা সোজা। আর কম্পিটিশন তো বুঝতেই পারছো। এবার তুমি যদি বাছার চেষ্টা করো যে আচ্ছা এইটা আমাকে পড়তে হবে, আচ্ছা এটা আমাকে পড়তে হবে না, আচ্ছা স্যার কি এটা সিলেবাস কি কমপ্লিট করলো এখনও পর্যন্ত, না না এটা পুরনো সিলেবাসে আছে, না না এটা নতুন সিলেবাসে আছে, আচ্ছা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো কোথা থেকে, যদি এত হেডেক তোমরা নিতে থাকো নিজেরা, না তোমাদের অবশ্যই হবে, কিন্তু তার জন্য সময় লাগবে তোমাদের, না বুঝতে হবে যে কোনটা পড়বো কোনটা পড়বো না। আর যদি কোথাও তোমরা গাইড নাও সঠিকভাবে গাইড নাও, তাহলে সে তোমাকে আমার কাছে শুধু বলছি না, তোমরা যে কোনো জায়গায় গাইড নাও, সে তোমাকে সব কিছু সাজিয়ে দেবে যে তোমাকে এটা পড়তে হবে, এটা পড়তে হবে না, এই জিনিসগুলো পড়বে, এই জিনিসগুলো পড়বে না, এমন কি পড়বে না পড়বে সেটা সেই টিচারের চিন্তা। তো আমি এখানে তোমাদের জন্য সেই জিনিসটাকে সাজিয়ে নিয়ে আসবো। জাস্ট ফোল্ডার, তোমাদের কাজ হবে সকালে উঠে শুধু ফোল্ডার খুলবে, তোমার সেই জিনিসটা পড়বে, নিচে পিডিএফ দেখবে, মক টেস্ট দেবে, চ্যাপ্টার কমপ্লিট। বোঝা গেল? এইভাবে জিনিসটা তোমাদের চলতে হবে। আচ্ছা, এবার ইউটিউবের কথা বলছো, আমি ইউটিউবের জন্য কী করবো না করবো তোমাদের একটা ভিডিও সামনে নিয়ে আসবো। তোমাদেরকে অবশ্যই ইউটিউবে ভিডিও বন্ধ হবে না। কেউ যদি ভাবো স্যার পেড ব্যাচ লঞ্চ হয়ে গেছে ইউটিউবে ভিডিও আসবে না, আরে ইউটিউবে ভিডিও অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কি আসবে না আসবে তোমাদের সামনে, আমি একটু টাইম দাও আমাকে, আমি তোমাদের সামনে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? চলো, আচ্ছা এই ব্যাচটা স্টার্ট হচ্ছে কবে থেকে সেটা বলা হলো না। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কি ফ্রাইডে, আজকে হচ্ছে 14 আগস্ট।
আমাদের ব্যাচ শুরু হবে, খুব বেশি দেরি করবো না, কারণ এলপির সামনে এক্সাম আছে, টেকনিশিয়ানের এক্সাম আছে। তো আমাদের মানডে থেকে স্টার্ট হয়ে যাবে, মানে 14, 15, 16, 17 তারিখ থেকে, 17/8/2026 এখান থেকে আমাদের ব্যাচ স্টার্ট হয়ে যাবে। বোঝা গেল? স্যার ক্লাস কি স্যার লাইভ হবে? না, লাইভ হবে না, যেভাবে ক্লাস চলছিল সেইভাবেই হবে, রেকর্ডেড ক্লাস হবে। রেকর্ডেড ক্লাস মানে 10 বছরের পুরনো ক্লাস নয়, ডেলি ক্লাস। যতবার অ্যাপ্লিকেশনে থাকবে তোমরা যতবার ইচ্ছা দেখতে পারবে, 1 বছর ভ্যালিডিটি থাকবে, পিডিএফ থাকবে, ডাউনলোড করতে পারো, সমস্ত অপশান ওখানে দেওয়া থাকবে। তো আমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে? মানডে থেকে স্টার্ট হচ্ছে, মানডে থেকে, ঠিক আছে? আর যদি ডিসেম্বরে তোমাদের এক্সাম হয় তার আগে সিলেবাস 100% কমপ্লিট করবো, প্রপারলি কমপ্লিট করবো, প্রিভিয়াস ইয়ার অনুযায়ী, মানে সমস্ত কিছু A to Z। আবারও বলছি, বারবার রিপিট করছি না, এখানে সমস্ত কিছু তোমাদের করানো হবে। ডিসেম্বরের মোটামুটি 1st থেকে 2nd উইকের মধ্যে কমপ্লিট করা হবে। আর কেউ যদি ভাবো স্যার টেকনিশিয়ানে স্যার এক্সাম হয়ে যাবে অক্টোবর নভেম্বরে, সম্ভব নয় ভাই। একটু পিছনের এগুলো দেখো, মানে কবে ফর্ম বেরিয়েছে, কতদিন ফর্ম ফিল আপ চলেছে, তারপরে কবে এক্সাম হয়েছে, এর আগেরগুলো দেখো, প্রত্যেকটা দেখতে পাবে 9 থেকে 10 মাস গ্যাপিং। আস্তে আস্তে সময় কমছে, 8 থেকে 9 মাস গ্যাপিং। আমি মানছি যে খুব যদি তাড়াতাড়ি হয় তাহলে মোটামুটি তোমরা 8 মাস সময় পাবে। তো সেই অনুযায়ী চলছি আমি, কিন্তু এটা নয় যে আমি সিলেবাস 2 মাস শেষ করে দেবো। হ্যাঁ, সিলেবাস তো শেষ হয়ে যাবে, সামনে যাদের এলপি এক্সাম আছে তাদের কোনো চিন্তা হবে না, কিন্তু হ্যাঁ ডিসেম্বরের 1st উইক পর্যন্ত লাগবে যদি প্রপারলি পুরো জিনিসটাকে করতে চায়। এবং আমার মনে হয় ততদিন পর্যন্ত তোমার হাতে সময় আছে, তোমাদের হাতে সময় আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্যার ব্যাচটা নেবো কীভাবে? আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা সিম্পল কী করবে, হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের কিউআর কোড দেবো, সেই কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে। স্ক্রিনশট দিলে আমি তোমাকে কোর্সে অ্যাড করে দেবো। 599 টাকা এখন প্রাইস আছে, ঠিক আছে? এটা সিম্পল প্রসেস। আমি কিউআর কোড পাঠাবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাকে অ্যাড করে দেবো। নেক্সট একটা প্রসেস আছে, আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করো, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইনস্টল করার পর তোমরা সোজা পেড কোর্সে চলে আসবে। এই পেড কোর্সে তোমরা সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে তোমরা ডাইরেক্ট পারচেস করতে পারো। আদারওয়াইজ বললাম সব থেকে বেটার হবে তুমি যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমি তোমাদের অ্যাড করে দেবো, ঠিক আছে? আর যদি কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের, দেখো এখন কিন্তু খুব বেশি সময় নেই তোমাদের হাতে। তোমাদেরকে অনেকের হয়তো শেষ বয়স, অনেকে হয়তো স্যার এইবারের এক্সামে পড়া দিতে পারবো না, অনেকে হয়তো স্যার গ্রুপ ডি এক্সামটা আমার খারাপ হয়েছে, সামনে এলপি টেকনিশিয়ানটার দিকে তাকিয়ে আছি। তো চোখ বন্ধ করে চুপচাপ প্রিপারেশন লেগে পড়ো। অনেকে বলবে যে স্যার এখনো অনেক টাইম আছে, এ আছে, কিচ্ছু টাইম নেই, খুব বেশি সময় নেই তোমাদের হাতে। যদি তারপরেও কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, ওকে? চলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের জন্যই ব্যাচ নিয়ে আসা। তোমরা অনেক কমেন্ট করেছো, অনেক 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 থ্যাংক ইউ সো মাচ তার জন্য, যে স্যার নতুন ব্যাচ নিয়ে আসার জন্য, ঠিক আছে? তো ব্যাচ নিয়ে চলে এসেছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিয়ে নাও। আর সোমবার থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, ওকে? থ্যাংক ইউ।